নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। 2026-এর একদম প্রথম মানে 1লা জানুয়ারি তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম দরগাতলা, মানে বাবা পীর সাহেবের মাজারে। তো সেখানে আর কি গেলাম। জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, যেটা আমার বাবার বাড়ির মানে গ্রাম, মানে আমার বাপের বাড়ির গ্রাম হচ্ছে দফরপুরে। তো সেই দফরপুরের ওখানেই আর কি চরকা বলে একটা জায়গা আছে। তো সেখানেই ছিল এই পীর বাবার মাজার। অনেকে মাজার বলে, পীর বাবার দরবার বলে। তো আমি খুব একটা সেই বিষয়ে জানি না, তো যেটুকু জানি সেটুকুই বলছি। আমরা যখন পীর বাবার মাজারে গেছিলাম, মানে দরবারে গেলাম, ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, মানে বাহির থেকেই দর্শন করতে দিয়েছিলেন। ভেতরে মানে যেটা আসল পীর বাবার মানে কবর ছিল, কবরস্থানটা, সেইখানে আর কি ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আগেরবার যখন গেছিলাম না 2025 সালে, তখন কিন্তু ঢুকতে দিয়েছিলেন। এবার কী কারণে কাউকে দেয়নি আমি জানি না। তো সেইখানে যাই হোক, আর ভেতরে প্রবেশ না করে বাহির যা ছিল আর কি দেখার জায়গা, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, তারপর ঝাউ গাছ, এছাড়াও পরিবেশটা এত সুন্দর ছিল। জানেনই, মন্দির মসজিদ যেখানেই যান না কেন পরিবেশ খুব সুন্দর লাগে, আর তাছাড়া মনটাও বেশ শান্ত শীতল হয়ে যায়। আর আমার মেয়ে তো মানে ও ঘুরতে এত ভালোবাসে যে ও প্রকৃতির মাঝে থাকতে খুবই ভালোবাসে। তো যখন ওকে আমি কোথাও ঘুরতে নিয়ে যাই সাথে করে, ওকে ছেড়ে দিই, একা একা খেলাধুলা করে, ঘুরে বেড়ায়, খুব ভালোবাসে ও ঘুরতে। আর চারিদিকে বড় বড় গাছ ছিল, এই আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু। এছাড়াও ছোট ছোট বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল, যা আমাদের দেখে মানে একদম মনোমুগ্ধকর হয়ে যাচ্ছিলাম। তো আমি প্রত্যেক বছরই একবার করে যাই আর কি। বিয়ের আগে খুব একটা যেতাম না, খুব কম, কিন্তু বিয়ের পর থেকে না প্রতি বছরই যাই। আর এখন মেয়ে হবার পর থেকে তো প্রত্যেকবারই যাওয়া হয়। তো খুব ভালো লাগে। তো আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম, সাথে আমার কাকিমাও গেছিলো। তো আমরা 3 জনেই গেছিলাম। তো এই যে সেই জায়গাটা, বিশাল বড় এলাকা নিয়ে এই পীর বাবার দরবার। তো বহু মানুষ আসে আর কি, বিশেষ করে পৌষ মাস আর মাঘ মাসের দিকে আর কি আমাদের যত হিন্দু ধর্মের মেয়েরা আছে, ছেলেরা আছে, অনেকেই যায়। তো আমার মেয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। তো জায়গাটা এমনিতে খুব সুন্দর, কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ সেখানে যাচ্ছে, তারা এই জায়গাটাকে নোংরা করে রাখছে। দেখছেন কি কত মানে ক্যারি প্যাকেট পড়ে ওখানে অনেকে খাওয়া দাওয়া করছে, বা একটু মানে যেরকম হয় যে মন্দির মসজিদে গেলে খাবার দাবার খায় মানে পুজো টুজো দেওয়ার পরে, তো খাওয়া দাওয়া করছে, এভাবে প্যাকেটগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছিল, যেটা খুব খারাপ লাগছিল। এবার কাউকে বললে তো সেগুলো শুনবে না তারা। তো আমরাও কেউ কিছু বলিনি। আর আমরা তো কৌটোতে করে নিয়ে গেছিলাম, আমি তো কোনো খাবার নিয়ে যাইনি, আমার কাকিমা নিয়ে গেছিলো কৌটোতে করে। তো সেটাতে আর কি ওই একবার দুবার খেলাম, আর আমার মেয়েকে দিয়েছিলাম, ব্যাস ওতেই হয়ে গেছিলো। তো আমার কথা হচ্ছে যে এইভাবে ক্যারি প্যাকেটগুলো ফেলে ফেলে নোংরা না করে, কেন সুন্দর করে একটা টিফিন কৌটোয় খাবারগুলো ভরে নিয়ে গেলে দিব্যি খাওয়া দাওয়া হয়ে যায়, আবার কৌটোটা বাড়ি নিয়ে চলে এলে হয়। কিন্তু না, সেটা কিন্তু কেউ করতে চায় না। পরিবেশ যতই পরিষ্কার থাকুক না কেন, নোংরা করার জন্য আমাদের মতো সাধারণ পাবলিকগুলোই ঠিক আছে, তাই না বলুন? তো এই হচ্ছে পীর বাবার দরবার। তো সেখানে ঘোরাঘুরি করার পরে বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম আমার মেয়ের, তার স্মৃতি হিসেবে সেগুলো থেকে গেল। আর সে যখন বড় হবে সেগুলো সে দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো টাটা, বাই বাই।